আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই প্রশ্ন করেছেন। শেখ, আপনার কাছে প্রশ্ন হলো, বর্তমানে আহলে হাদিস সালাফি মানহাজের ব্যানারে রাজনৈতিক দল ঘোষণা করতেছে, এটা কোরআন সুন্নাহ মতে কি জায়েজ? ধন্যবাদ প্রিয় ভাইজান। শুরুতেই আমি লম্বা আলোচনা করেছিলাম, আর করার দরকার নেই। এটা হচ্ছে গবেষণাগত একটা ব্যাপার। মানে তিনি মনে করছিলেন যে ইসলামের বড় একটা মানে লাভ হয়ে যাবে, কিন্তু কতটুকু লাভ হয় এটা পরে বোঝা যাবে। এটা হচ্ছে একটু লাভ হইলেও কিন্তু ফাসাদটা, বিকৃতির ব্যাপারটা সামনে চলে আসবে। এটা হচ্ছে আসল। মানুষ বাকি প্রজন্ম মনে করবে না এটাই সিস্টেম, যা ক্ষমতা আসতে হবে, যেটা আগে অনেক দল করছিল, যারা বিশেষ করে এখওয়ানিরা, তারা এটাকে প্রমোট করার চেষ্টা করছিল। এখন দেখা যায় যে এখন সালাফিরাও এটার দিকে অগ্রসর হচ্ছে, লাভ বুঝতে পারছে। হ্যাঁ, কিছু একটা লাভ আছে, নিজের নেতা হওয়া যাবে। হ্যাঁ, সে দেখছে যে ফিল্ডটা খালি, আলাদা সমাজের মধ্যে এতগুলো মানুষ, কিন্তু একটা রাজনৈতিক নেতা নাই। সুতরাং নিজের একটা স্বপ্ন আছে যে আমি হুট করে নেতা হয়ে গেলে বিশাল একটা জনগোষ্ঠী আমাকে ভোট দিবে, আমি হুট করে আমি একবারে এমপি হয়ে যাব। একদিন তার বক্তব্য শুনে আমার হাসি আসছিল যে হুট করে সে নাকি একবারে প্রধানমন্ত্রী হয়ে যাবে বা রাষ্ট্রপতি হয়ে যাবে। তার সাগরিদকে বলে যে এই যেরকম ভাবে হুট করে এখন চলে আসছে ইউনূস সাহেব ক্ষমতার মধ্যে, তো আমি আর তুমিও তো হুট করে চলে আসলে আলম রাশি আমাকে তোমাকে পরামর্শ দিবে কেমনে কেমনে চালাইতে হবে। মানে স্বপ্ন বিশাল দেখতেছেন উনি। হ্যাঁ, সুতরাং আমরা বলবো যে যাক, আপনি যা কল্যাণ করতে পারেন পারেন। হ্যাঁ, কিন্তু এটা শরীয়তের মূল ধারণা। গণতন্ত্রের অধীনে রাজনীতি করা শরীয়তের কোনো মূল ধারণা। এটা কিছু মানুষের গবেষণা, কিন্তু এটা শরীয়তের মূল সিস্টেম হচ্ছে মাফাসেদকে আগে আপনার কি করতে হবে, বন্ধ করতে হবে। হ্যাঁ, একটু ফায়দার জন্য অগ্রসর হওয়া যাবে না। জাযাকুল্লাহ খের। প্রিয়